ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। এক বন্ধু প্রশ্ন করেছেন যে বাড়ি থেকে যে সোলার সিস্টেমটা কানেকশন করা হবে, যে এই ইলেকট্রিক মিটার বা ইলেকট্রিক যে বাড়ির কানেকশন রয়েছে সেখান থেকে কতটা দূরে করলে সবচেয়ে ভালো হয়। চলুন আমরা দেখে নিই বাড়ির যে ইলেকট্রিক কানেকশন আমাদের রয়েছে সেই ইলেকট্রিক কানেকশন থেকে কত দূরে আমরা সোলার থেকে যে কারেন্টটা আসবে বা যেটা আসবে সেটা কত দূরে করলে আমাদের প্রপার সমস্ত কিছু বেনিফিট পাবো, প্লাস কোনো প্রকার সমস্যা ছাড়া বা হ্যারাসমেন্ট ছাড়া আমরা সমস্ত কিছু সচ্ছলভাবে ব্যবহার করতে পারবো এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা পাবো। তো এইটা আমি বোঝার আগে আমাদের একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। এই যে সোলার সিস্টেমগুলো রয়েছে, এই সোলার সিস্টেমগুলো বিভিন্ন ভোল্টেজের ওপর কাজ করে। তো আমাদের যেটা সর্বনিম্ন ভোল্টেজ আমরা সাধারণত ব্যবহার করি সেটা হচ্ছে 12 ভোল্ট। এরপরে 24 ভোল্ট, 48 ভোল্ট এবং অনেক ইন্ডাস্ট্রিয়াল কাজে 96 ভোল্ট বা অনেক হাই ভোল্টেজে কাজে ব্যবহার করা হয়। তো আমরা একটা জিনিস খেয়াল করবে যে ডিসি এখান থেকে যে কারেন্টটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ডিসি কারেন্ট, আর ডিসি কারেন্ট বেশি দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে না। আর বেশি দূর পর্যন্ত ট্রাভেল করালে এটা অ্যাম্পিয়ার লস ও ভোল্টেজ দুটোই লস হয়। তো সেই কারণে আমাদের এই ডিসি কারেন্টটাকে যতটা কম রাস্তা পর্যন্ত ট্রাভেল করানো হবে ততটাই আমরা এফিসিয়েন্সি বেশি হবে। তো আমরা বাড়িতে সাধারণত 12 ভোল্ট বা 24 ভোল্ট ইউজ করি সোলার প্যানেল। তো 12 ভোল্ট বা 24 ভোল্ট এই সোলার প্যানেলগুলো ইউজের ক্ষেত্রে যেটা আদর্শ বলে মেনে নেওয়া হয়, অ্যাকচুয়ালি আদর্শ বলে কোনো কিছুই হয় না, কিন্তু তারপরে স্ট্যান্ডার্ড হিসেবে যেটা মেনে নেওয়া হয় সেটা হচ্ছে আপনার সোলার প্যানেল থেকে যে কারেন্টটা আপনার আসবে সেটা যদি 12 ভোল্ট হয় তাহলে সেই 12 ভোল্ট প্যানেলটা থেকে ব্যাটারি বা সোলার চার্জ কন্ট্রোলার বা ইনভার্টার যেখানে আপনি কানেকশনটা যুক্ত করবেন সেইটার সঙ্গে যদি সর্বনিম্ন ডিস্ট্যান্স, এটা 12 ভোল্টের ক্ষেত্রে আমরা বলে থাকি সাধারণত 10 মিটারের মধ্যে হলে সবথেকে ভালো হয়। এবার যদি আপনার 24 ভোল্ট হয় তো সেক্ষেত্রে আপনার 15 মিটার হলেও কোনো সমস্যা হয় না। আর একটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ডিস্ট্যান্সটা যেটাই করবেন তারপর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি তার কোনটা সিলেকশন করছেন। এগুলো যেহেতু ডিসি কারেন্ট যেগুলো যেহেতু ডিসি কারেন্ট উৎপন্ন হয়, তো সেই জন্য এই সোলার সিস্টেমে আমরা সবসময় চেষ্টা করব ডিসি ওয়্যার বা ডিসি তার ব্যবহার করার জন্য। ডিসি তার ব্যবহার করলে আমাদের অ্যাম্পিয়ার ও ভোল্টেজ দুটোই লস কম হবে, অর্থাৎ সোলার থেকে যে কারেন্টটা উৎপন্ন হবে বা বিদ্যুৎটা উৎপন্ন হবে সেই প্রপার বিদ্যুৎটা আমরা ইউটিলাইজ করতে পারবো, অর্থাৎ ব্যবহার করতে পারবো। তো এই সমস্ত কিছু মাথায় রেখে আপনারা সোলার সিস্টেম কানেকশন যুক্ত করবেন, আপনার বাড়ির গ্রিড বা যেখানেই যুক্ত করবেন ডিস্ট্যান্সটা সর্বনিম্ন রাখার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সোলার রিলেটেড আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।